বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মনের প্রার্থী জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ মহোদয়, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকাতে আগত সুধীমণ্ডলী, ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এ পর্যন্ত হায়াতে রেখে এরকম একটি গুরুত্বপূর্ণ জনসভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শানে শুকরানা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি দরুদ পেশ করি, কাল কিয়ামতের মাঠে তিনি যেন আমাদেরকে শাফায়াত করেন, তেনার শাফায়াত যেন আমাদের নসিবে আসে, এই জন্য তার প্রতি দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি অল্প কথাই শেষ করে দেব ইনশাআল্লাহ। এটি একটি নির্বাচনী জনসভা। নির্বাচন সম্পর্কে আপনারা সকলেই জানেন, বারবার নির্বাচন করেছেন। তারপরে বলতে চাই, নির্বাচন দুই প্রকার, একটা হলো স্থানীয় সরকার নির্বাচন, আর একটা হলো কেন্দ্রীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সেটি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ, সেটি ক্ষুদ্র আকারে তৈরি হয়, অল্প অল্প কাজ করা যায়। আর কেন্দ্রীয় সরকার নির্বাচন সেটি হবে কেন্দ্রীয় সরকারের, সেটার মাধ্যমে অনেক বড় বড় কাজ হয়। যেমন একটা রাস্তা তৈরি করতে গেলে 1 কিলোমিটার, ভাই আপনারা ক্যামেরা বন্ধ করেন তো, আমি মানুষের মনে থাকতে চাই, ক্যামেরায় থাকতে চাই না। দেখেন আপনারা ক্যামেরা বন্ধ করেন, আমি কথা বলে নেই, তারপরে আপনারা অন্য সময় ক্যামেরা করেন। কথা আজকে লাস্ট, আজকের শেষ সভা কালীগঞ্জের। আজকের সভায় সিদ্ধান্ত নিতে হবে আমাদের সকলকে। আজকের কথা 7 তারিখ পর্যন্ত চলবে, যেখানে মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে আর সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে আমি বলতে চাই, আজকের এই নির্বাচনী জনসভা কেন্দ্রীয় সরকার গঠনের জনসভা। আপনি স্থানীয়ভাবে ভোট দিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলো, মেম্বার হলো, উপজেলা হলো, কিন্তু আজকের ভোট অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি, অত্যন্ত গ্রহণযোগ্য। এই ভোট দিয়ে গোটা কালীগঞ্জ আদিতবাড়ির উন্নয়ন হবে। গোটা বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ আদিতবাড়ির নাম করবে। ওই ভোটের দাম যদি 1 কোটি হয়, এই ভোটের দাম 1000 কোটি। বুঝে নিতে হবে। আমি বলতে চাই, সংক্ষেপ কথা, আপনার একজন প্রার্থী যদি 1 লাখ ভোট পায়, আর একজন যদি 1 লাখ 1টা পায়, জিতবে কে? ওই 1 লাখ 1। কাজেই ভাই, আপনাকে বুঝতে হবে ওই একটা ভোটের কত মূল্য, আপনাকে বুঝে নিতে হবে। ভাই, অনুরোধ করতে এসেছি, আমার বাড়ি মদাতি আর চাপাড়াহাট হল আমার টাড়ি, তাই আমি কথা বলতে এসেছি আপনাদের সঙ্গে। আমি আমার সভায় বলেছি, খুড়ু গচ্চনং, তাতে চিড়িত চিড়িত পানি। তোমার যা মনের কথা তা তো আমি জানি। আমি মনে করি আজকের এই চাপাড়াহাটবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে, তাদের তোমার তো রেজাল্ট খারাপ, তো তুমি এখানে কি বলতে এসেছো? হ্যাঁ, আমার রেজাল্ট খারাপ, আমি মেনে নিয়েছি। আমি একদিন লালমনিরহাট যাচ্ছি, বাসে উঠবো, পিছন থেকে একটা লোক ডাকে, ও চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। আমি এখন মনে করলাম লোকটা যখন ডাকতেছে শুনেই যাই, দাঁড়াইলাম, ওই বাসটা ফেল করলাম। ওনার কথাটা শুনি, পরের বাসে উঠলাম। ওই বাসটা উঠি যা দেখি কাটিনেতে আগের বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বুঝে নিতে হবে কিসে মঙ্গল আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। আমি হেরেছি তাতে আমার নাই, কিন্তু আগামী দিনের জন্য আমার উন্নয়ন যেন ব্যাহত না হয়, তার জন্যই আজকে আপনাদের কাছে আমি প্রার্থনা নিয়ে এসেছি। ভাই, রাজনীতি কোন কাকে বলে? রাজ্য পরিচালনার অনুসৃত নীতি রাজনীতি। কিন্তু এবারের রাজনীতি দেখতেছি নিন্দা নীতি, গীবত নীতি, হিংসা নীতি,
বিভিন্ন কুপ্ররোচনামূলক কথাবার্তা, এটাকে রাজনীতি বলে না ভাই। রাজনীতি কখনো হিংসাত্মক কথা আলোচনা হবে না। আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইলেকশন করেছি, কখনো কাউরের বিরুদ্ধে কোনো সমালোচনা আমি করি না, এবং এটি কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। আজকে আপনারা সমালোচনা করেছেন, করতেই পারেন, কিন্তু অনুরোধ জানাই রাজনীতির ব্যাখ্যা এটা নয়। কাজে দয়া করি এর থেকে আপনারা পরিহার করবেন, পরিবর্তন হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি বলতে চাই, অনেক প্রার্থী অনেক কথা বলেন, কি বলেন? এই মন্ত্রীর আমলে উন্নয়ন হয় নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষিত স্যারেরা যারা আছেন তারা জানবেন দূরবীক্ষণ যন্ত্র আর অণুবীক্ষণ যন্ত্র দুইটা রয়েছে। এই দুইটা যন্ত্র দিয়ে যে কোনো জিনিস চিহ্নিত করা যায়। কাজে আমি বলতে চাই, কালীগঞ্জ এবং আদিতমারির উন্নয়ন যদি না দেখে থাকেন, আমি ক্ষুদ্র কাদের আপনাদেরকে দেখাতে চাই। আপনি দেখুন কালীগঞ্জের রাস্তা কতগুলো পাকা হয়েছে, ইউনিয়ন পরিষদের কতগুলো বিল্ডিং রয়েছে। এ বাদেও এমন কোন হাই স্কুল, হাই মাদ্রাসা, কলেজ নেই যেখানে বিল্ডিং হয় নাই। আপনারা খালি চোখে তো দেখেন না, আপনারা আমার মনে হয় দেখিয়ে দিতে চাই, আমার মদাদিতে 6টা স্কুল বিল্ডিং হয়েছে। তাহলে আদিতমারি এখানেও হয়েছে, চন্দ্রপুরে হয়েছে, এখানকার স্কুলগুলো তো 4তলা বিল্ডিং হয়েছে। আর যদি আপনি দেখতে চান, আমি মনে করি কালীগঞ্জ আদিতমারির প্রতিটি বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে গিয়েছে। যদি বলেন কিভাবে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাতে চাই। আমি কোনো একদিন মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনার মন্ত্রণালয়ে গিয়েছিলাম। উনি ওই সময় ডিজি মহোদয় ওনাকে ডাকছে, ডিজি মহোদয় আসছে, উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বিভাজন করবে। উনি আমার সামনেই বলতেছেন যে ডিজি মহোদয়, আমি আমার নির্বাচনী এলাকায় 100% বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা করতে চাই। ডিজি মহোদয় বললেন, স্যার এটি আপনার ইচ্ছা, তবে একবারে নয় 2বার করলে ভালো হয়। আমার মতো যারা চেয়ারম্যান ছিলেন, আমি বলতে চাই, কতটা বয়স্ক ভাতা বাকি, কতটা প্রতিবন্ধী ভাতা বাকি, কতটা বিধবা ভাতা বাকি, এটি প্রশাসন আমাদের কাছে জরিপ চেয়েছে, আমরা জরিপ করে দিয়েছি, ততটাই উনি বরাদ্দ দিয়েছে। এটা যদি আপনি বুঝতে না চান, তাহলে আপনি অন্য জেলায়, অন্য উপজেলায় গিয়ে খোঁজ করে দেখেন, সেখানে এখনো বয়স্ক ভাতা হাজার হাজার বাকি রয়েছে, বিধবা ভাতা বাকি রয়েছে, প্রতিবন্ধী ভাতা বাকি রয়েছে। কাজে আমি বলতে চাই, মদাতি, কালীগঞ্জে এবং আদিতমারির প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বাড়িতে জামানের ছোঁয়া লেগেছে। কাজে আপনারা দেখতে যদি নাই পারেন, আমি মনে করি আপনাদের চোখ দুটো একটু ভালো করে পরিষ্কার করা দরকার। আর কথা বাড়াতে চাই না ভাই, তবে দুঃখ লাগে ভোটের কথা বলতে এসে আমার আর এক ভাই নুরুজ্জামান আহমেদ সম্পর্কে অনেক অনেক সমালোচনা করছে। আমি বিনীতভাবে আপনাকে জানাতে চাই, একই মায়ের গর্ভে আপনি ছিলেন, একই পিতার সন্তান আপনারা ভাই, একই ছাদের নিচে এখনো বসবাস করেন। আপনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছে, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। জামান কোনদিন আপনাকে কোলে নিয়ে বড় করেছে? আপনার নির্বাচনে জামান পরিশ্রম করেছে, আপনার নির্বাচনে জামানের ইশারা ছিল, তাই আপনি ওই পদে আদিষ্ট হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন। ভাই, টাকার ঋণ শোধ করা যায়, কিন্তু উপকারের ঋণ, ভাইয়ের ঋণ, বড় ভাইয়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমি আজকের এই জনসভা থেকে উদারত আহ্বান জানাই, ভাই আপনি দয়া করে এখনো বিবেচনা করেন কার দিকে আপনি কথা বলছেন। তিনি তো আলহাজ করিমউদ্দিন আহমেদের সন্তান, আর আপনার বাবার নাম লিখতে গেলেও একই নাম আসবে। আপনারা বলছেন, আরো বলেন যে সমাজ সেবা অধিদপ্তর থেকে কি উন্নয়ন হয়েছে। ভাই কেন দেখেন না? আমি দেখিয়ে দেই, আপনার বাড়ির কাছেই মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল তৈরি হচ্ছে, এটি পুরোপুরি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তৈরি হচ্ছে।
আপনার মায়ের নামে প্রতিবন্ধী স্কুলটা হয়েছে, দোতলা ভবন সেখানে হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় যদি না থাকতেন আর উনি যদি এমপি না হতেন, তাহলে আপনার বাবার স্কুল, আপনার বাবার কলেজ, আপনার বাবার মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসায় 4 তলা ভবন হতো না। আমি আর কথা বাড়াতে চাই না, এই সবার থেকে অনুরোধ করতে চাই, সময় রয়েছে ভাই, নিজের পায়ে আর কুড়াল মারবেন না, যথেষ্ট মেরেছেন। অনুরোধ জানাই, ওই বৃদ্ধ বয়সের লোকটা এখন প্রবীণ হয়েছে, তার বুকটা আপনার কথাগুলো যখন তিনি রেকর্ড করে শোনেন, তার বুকটা জর্জরিত হয়ে যায়। আমি অনুরোধ জানাই আপনাকে, আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, ভোট চাইতে পারেন, গণতন্ত্রের অধিকার আপনার রয়েছে, আপনি একটা প্রার্থীর পক্ষে কথা বলতেই পারেন, কিন্তু নুরুজ্জামান আহমেদ সম্পর্কে এত সমালোচনা করা আপনার ঠিক হয়নি। এতে অনুরোধ জানাবো না, ক্ষোভ যদি থেকেই থাকে, পরিবারে আপনার অনেক ভাই বোন রয়েছে, ওনাকে বয়কট করার জন্য আপনার পরিকল্পনা গ্রহণ করেন। জামান একা হয়ে যায়, তারপরে দেখা যাক জামান কোথায় গিয়ে দাঁড়ায়। আমি বলতে চাই, আপনি ভাই রাগ করেছেন, ক্ষোভ করেছেন, আজকেও আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, মাহবুব ভাই, তাহলে আমি তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আজকেও বলছে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তিনি বলছে, সে বলছে উপরওয়ালায় বিচার করবে। কাজে এই বাবার কথা, এই বড় ভাইয়ের কথা যদি আল্লাহ তাআলা একবার শুনে যায়, তাহলে বলুন আপনার অবস্থা কি হতে পারে। আমি আর কথা না বাড়িয়ে, একটি ভোটের কত মূল্য এটি বিবেচনা করে আগামী 7 তারিখে আপনারা সেইভাবে রায় দিবেন, এই প্রত্যাশা রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রত্যাশা করতেছি, আপনি উন্নয়ন করবেন। 2 নম্বরে আপনি স্কুল ভবন তৈরি করবেন, মসজিদ মন্দিরের আপনি উন্নয়ন করবেন। তারপরেও আপনি আমাদের জামান ভাই, আপনার কাছে প্রত্যাশা করি, আপনাকে যেন আমি মোবাইলে সবসময় পাই, আপনার কাছে গেলে যেন আপনি আপনার কাছে বসতে পারি, আপনি যেন আমাকে জিজ্ঞেস করেন, কাজে তুই কি মনে করি আসছিস, আমার মনটা তখন ভরে যাবে যে মন্ত্রী মহোদয় আমাকে নাম ধরে ডেকেছে, আমাকে জানতে চেয়েছে আমার অসুবিধা। এটি মনে করব আপনার পিতার থেকে আরম্ভ করে এ পর্যন্ত যে ধারা রয়েছে, তারই একটা পুনরাবৃত্তি ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে কথা না বাড়িয়ে আজকের সভা শেষ সভা। ভাই, আপনাদের কাছে অনুরোধ জানাই, একটি ভোটের কারণে কালীগঞ্জ আদিতমারির উন্নয়ন যেন ব্যাহত না হয়, এই চিন্তা চেতনা করে আপনার মনোনীত প্রার্থীকে, আমাদের প্রার্থীকে সমর্থন দিয়ে আগামী দিনের বিজয়ের মিছিলে আপনি যেন যোগ দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আমার প্রার্থীর জন্য দোয়া এবং সমর্থন কামনা করে আজকের জনসভায় যারা আসছেন, সকলেই এক একজন নুরুজ্জামান সেজে, যারা এখনো ভিন্ন পথে রয়েছে, তাদের বাড়িতে গিয়ে চা খেয়ে তাকে দাওয়াত করে এনার পক্ষে যেন আনা যায়, এই অনুরোধ রেখে, এই দায়িত্ব রেখে, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন, মাফ করবেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ, যে লোকটি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, যে লোকটি আজান হলে আর চেয়ারে বসে দেখতে চায় না, যে লোকটি তোমার ঘর তাওয়াফ করেছে, তোমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করেছে, আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি তার প্রতি দয়া করো, তার কল্যাণ করো, তার মানসিকতা বৃদ্ধি করো, তাকে তুমি সর্বদিক থেকে হেফাজত করো। এই কথা বলে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।